ইনস্টাগ্রামে এই বাবল বা বোবা কফির রেসিপি দেখলাম অনেকে শেয়ার করেছে, আর এটা আমার অনেক বেশি ফেভারিট। আমি সীমান্ত সম্ভারে গেলে এটা নেই। সো আজকে বাসা ট্রাই করার পর এটা কেমন হয়েছে চলো তোমাদের সাথে এটা শেয়ার করা যাক। তো আজকে আমি এই মিল্ক শেকটাকে বানাবো ড্রাগন ফল দিয়ে। রাস্তায় বের হলে খালি চারপাশে খালি ড্রাগন ফল আর ড্রাগন ফল। সো আমি চিন্তা করলাম যে এটা দিয়ে ট্রাই করা যায়। কেউ কখনো ট্রাই করছে কিনা আমি জানি না বাসায়। সো আমি ট্রাই করে দেখতে চাচ্ছিলাম যে এটা কেমন লাগে। আর ড্রাগন ফল আমার না ভালো লাগে খেতে, মিষ্টিটা। তবে আমাদের দেশে তেমন একটা মিষ্টি হয় না যদিও। তবে আমি ভরভরকে চিনি দিলে পরে মিষ্টি হয়েই যাবে। তো এটা চিন্তা করে বানানোটা শুরু করলাম। আর প্রথমে আমি সাবুদানা নিয়ে নিলাম, যেটাকে আমি পাউডার করে নিয়েছি। এটার ভিতরে কিন্তু আমি চিনিও অ্যাড করছি। এরপর 1 চামচ কর্নফ্লাওয়ার দিয়ে আমি একটু পানি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নিব। সাথে ফুড কালার অ্যাড করতেছি, কজ বোবা তো একটু কালারফুল হয় বা ব্ল্যাক হয় আর কি। সো ব্ল্যাক তো এখন পারতেছি না, এই জন্য আমি পিঙ্ক কালারটা অ্যাড করছি। এটা ভালো করে মিক্স করার শেষে আমি এটাকে গোল গোল শেপ দিব, বোবার যেরকম শেপ হয়। শেপ দেওয়ার পরে আমি এটাকে সিদ্ধ করে নিব ফুটন্ত পানিতে। এটাকে কতক্ষণ আমি বয়েল করব। সো যখন এটা পুরোপুরি হয়ে যাবে, যেরকম নরম নরম হয়ে যাবে, তখন আমি এটাকে উঠায় ফেলবো। তারপর এখন মিল্ক শেকটা বানানোর পালা। তো এখানে আমি মিল্ক অ্যাড করতেছি, ড্রাগন ফল অ্যাড করতেছি, দেন আমি এখানে পাউডার মিল্কও অ্যাড করব এবং চিনি অ্যাড করব এটার সাথে। সো এখন পাউডার মিল্কটা চিনিটা আগে দিয়ে দিচ্ছি, তারপর আমি পাউডার মিল্ক দিব। আর যেহেতু ড্রাগন ফলে তেমন একটা মিষ্টি থাকে না, সো আমি একটু চিনিটা তেমন ভাবে দিয়েছি যাতে ব্যালেন্স হয় আর কি। সো পাউডার মিল্কটা দেওয়ার পর এটাকে ভালো করে আমি ব্লেন্ড করতেছি। আর লুক অ্যাট দ্য কালার, ইটস সো স্যাটিসফাইং, তাই না? কালারটা এত সুন্দর লাগতেছে। সো এখন কিন্তু আমি এখানে আইসক্রিমও অ্যাড করবো। এখানে ভ্যানিলা কাপ আইসক্রিমটা অ্যাড করতেছি। আর এটা তারপর ভালো করে আবার ব্লেন্ড করা স্টার্ট করবো। আমি এখানে একটা কথা বলে নেই, কোনো রেসিপিতে আমি দেখলাম না এই কথাটা বলতে। সাবুদানা কিন্তু তেমনভাবে ব্লেন্ড করা যায় না, এটা অনেক হার্ড একটা জিনিস। কোনোভাবেই প্রপারলি ব্লেন্ড হবে না। যতটুকু ব্লেন্ড হবে ওইটা তোমাকে ছেঁকে পাউডারটা জাস্ট নিতে হবে। তারপর ওই পাউডারটাই ভালো করে তোমার পানির সাথে মিক্স করতে হবে। আদারওয়াইজ পুরোপুরি সাবুদানাটা গলবেই না, মানে ভাঙবে না আর কি। সো আমার এটা শেকটা বানানো শেষ। এখন এই যে বাবলগুলো আমি দিয়ে দিচ্ছি। কি সুন্দর লাগতেছে, মনে হচ্ছে কি একদম নরম নরম স্ট্রবেরি টাইপের কিছু। আমরা নর্মালি রেস্টুরেন্টে যেগুলো খাই আর কি বোবা, আমি জানি না ওগুলো কি দিয়ে বানানো হয়, বাট সাবুদানা দিয়ে বানানোর পর মনে হলো যে এটা ওই রকমই খেতে, একদম সেম টেস্ট। সো প্রবাবলি এরকম কিছু দিয়ে হয়তো বা বানানো হয়। সো এখন আমি এটাকে ঢেলে নিলাম। আর এটা কি সুন্দর লাগতেছে। আমি যদি ট্রান্সপারেন্ট একটা কাপ নিতাম তাহলে হয়তো বা ভালো করে বোঝা যেত। আর আমার ওরকম মোটা স্ট্র নাই, যার কারণে আমি ভালো করে দেখাইতে পারতেছি না। বাট নেভার মাইন্ড, টেস্ট উইল ম্যাটার। সো এটা খেয়ে দেখা যাক। অ্যান্ড খাওয়ার পরে আই ওয়াজ স্পিচলেস। ড্রাগন ফল দিয়ে এত মজার একটা মিল্ক শেক হবে আমি আসলে চিন্তাও করি নাই। ইট ইজ সো গুড, এটা আমার এত মজা লাগছে। আমি তো ডেফিনেটলি এটা আবার ট্রাই করতেছি। আর এখন বাইরে 200 টাকা খরচ না করে খুব কম টাকাতে বাসায় এটা বানায় খাওয়া যাবে। সো দিস ইজ সো গুড। তোমরা ট্রাই করে দেখতে পারো, তোমাদেরও অনেক মজা লাগবে এবং কম টাকাতে এটা বানানো সম্ভব। সো দ্যাট ইজ ইট ফর টুডে। সবাই অনেক বেশি ভালো থাকো। আল্লাহ হাফিজ।